আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি তোমাদের ইচ্ছার উপরে চলো, আমি আল্লাহ তোমাদেরকে বাধা দিচ্ছি না। তবে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই কথা আমি আল্লাহ বলে দিয়েছি। শয়তান তোমাদেরকে বিপদগামী করবে, শয়তান তোমাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে একজন নবী পাঠায় নাই, দুইজন নবী পাঠায় নাই, 1000 নবী পাঠায় নাই, 1 লক্ষ নবী পাঠায় নাই, 2 লক্ষ নবী পাঠায় নাই। আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, তোমরা যাতে সঠিক পথে চলতে পারো। আমাদেরকে আমার আল্লাহ এত ভালোবাসে। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন বিধান কিভাবে পরিচালনা করবা, এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে 1খানা আসমানি কিতাব আমি পাঠাই নাই, 2খানা আসমানি কিতাব আমি পাঠাই নাই, 104খানা আসমানি কিতাব পাঠিয়েছি। 104খানা আসমানি কিতাবের মূল যে কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ আল কোরআন, যেই কোরআনের মধ্যে আমি আল্লাহর ভাষা রয়েছে, আমি আল্লাহর কথা আছে, আমি আল্লাহর কালাম আছে। তোমরা যদি আমি আল্লাহর কালাম অনুসরণ করো, তাহলে তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক একটা বান্দা জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিছু মানুষ তাদের শরীর থেকে ঘামের কারণে হাঁটু পর্যন্ত পানির নিচে চলে যাবে, কারো বুক পর্যন্ত পানির নিচে চলে যাবে, কেহ জায়গা থেকে নড়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে একজন আল্লাহর বান্দাও জায়গা থেকে পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 4টা বিষয়ে সে প্রশ্নের উত্তর দিতে না পারবে। 1 নম্বরে আমার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি হায়াতে জিন্দেগি দিয়েছি, সময় দিয়েছি, চলাফেরা করার সুযোগ দিয়েছি, এই সময়টা তুমি কিভাবে ব্যবহার করেছো? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব আমার আল্লাহ চাইবে। দ্বিতীয় প্রশ্ন, আমার আল্লাহ তোমাকে আমি এলেম দিয়েছি, জ্ঞান দিয়েছি, পারমাণবিক বোমা বানিয়ে মানুষকে মারার জন্য নয়, তুমি তোমার জ্ঞানটাকে কিভাবে ব্যবহার করেছো? 3 নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রশ্ন করবেন, বান্দা দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হয়েছো, এই টাকার উৎস কোথায়? কিভাবে টাকা তুমি উপার্জন করেছো? কিভাবে এই টাকা ব্যয় করেছো? হিসাব দাও। বান্দাকে 3টা প্রশ্ন করার পরে সবার শেষে আমার আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, কিভাবে ব্যবহার করেছো? হিসাব দাও। বান্দা কথা বলবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। সে গো কি হইছে, হঠাৎ কইরা কি হইছে?